ওয়েট প্লিজ, জাস্ট 5 মিনিট ইংলিশ শেখাবো। লেটস স্টার্ট। খাওয়ার আগে বিফোর ইটিং, বিফোর ইটিং। আসার আগে বিফোর কামিং। পাঠানোর আগে বিফোর সেন্ডিং। আমরা বিফোর, আফটার এগুলোর পরে কিন্তু ভার্ব প্লাস আইএনজি ইউজ করি, মানে ইটিং, কামিং, সেন্ডিং আমরা আইএনজি অ্যাড করে ফেলি, রাইট? আচ্ছা, কেনার পরে আফটার বাইং, আফটার বাই বললে হয় না, বাইং বলতে হয়, মানে আইএনজি অ্যাড করতে হয়। বিক্রি করার পরে আফটার সেলিং, নট আফটার সেল, আফটার সেলিং। বলার পর আফটার টেলিং, কথা বলার সময়। আচ্ছা, যখন বলবে আগে তখন হচ্ছে বিফোর, আর পরে বললে কি আফটার। যখন বলবে সময়, কথা বলার সময়, ঘুমানোর সময়, চলার সময়, হাঁটার সময়, তখন কি হয়? ওয়াইল। কি হয়? ওয়াইল হয়। লেটস সি। কথা বলার সময় ওয়াইল স্পিকিং, ওয়াইল স্পিকিং। এরপরে চালানোর সময় ওয়াইল ড্রাইভিং, শেখার সময় ওয়াইল লার্নিং। এরপর রান্না করার সময় ওয়াইল কুকিং, ওয়াইল কুকিং। সো লেটস স্টার্ট সেন্টেন্স মেকিং উইথ দ্য ফ্রেজেস। ওকে, সো হিয়ার উই গো। ওকে, হিয়ার, ওকে। সো বিফোর ডুইং, করার আগে, করার পরে আফটার ডুইং, করার সময় ওয়াইল ডুইং। ওকে, এটা করার আগে ভালোভাবে প্রস্তুতি নাও। কি হবে এটা বলেন তো? এটা করার আগে বলছে, তাহলে বিফোর ডুইং। ওকে, বিফোর ডুইং, করার আগে। এটা ইট, বিফোর ডুইং ইট, এটা করার আগে ভালোভাবে প্রস্তুতি নাও। কি হবে এটা? টেক প্রিপারেশন, টেক প্রিপারেশন, প্রস্তুতি নাও। এরপর হচ্ছে প্রপারলি, ভালোভাবে, প্রপারলি। সো আই ক্যান সে before doing it, take preparation properly. I can also say, যদি আমি বলি take preparation properly before doing it, এটাও হবে, এটাও correct, no problem, right? Okay, so let's try the second one. বাড়ি যাওয়ার আগে এটা একটা নতুন জামা পরিধান করো। হ্যাঁ, তাহলে বাড়ি যাওয়ার আগে বলছে বিফোর গোয়িং হোম, বাড়ি যাওয়ার আগে, বিফোর গোয়িং হোম, বাড়ি যাওয়ার আগে একটা নতুন জামা পরিধান করো। হ্যাঁ, সো উই নো ওয়্যার মানে পরিধান করা, ওয়্যার। গেট বললেও সুন্দর হয়, গেট, গেট আ নিউ ড্রেস, গেট আ নিউ ড্রেস, একটা নতুন জামা পরিধান করো, গেট আ নিউ ড্রেস। ইউ ক্যান অলসো সে, যদি বলেন যে গেট আ নিউ ড্রেস বিফোর গোয়িং হোম, এটাও হবে, নো প্রবলেম। ছবিটা আঁকার পরে একটা, এটা টেবিলের উপর রাখো বলছে। হ্যাঁ, সো লেটস ট্রাই। ছবিটা আঁকার পরে বলছে না, তাহলে কি বলেন তো? হাউ ক্যান আই সে? পরে মানে কি? আফটার। সো আফটার, আফটার ড্রয়িং, আঁকার পরে, আফটার ড্রয়িং, আঁকার পরে কি আঁকবো? ছবিটা, দ্য পিকচার। আফটার ড্রয়িং দ্য পিকচার, আফটার ড্রয়িং দ্য পিকচার। এটা টেবিলের উপর রাখো। কি হবে এটা বলুন তো? ফুট মানে কি? রাখা। ফুট ইট, এটা রাখো। কোথায় রাখবো? টেবিলের উপরে, তাহলে অন দ্য টেবল, অন দ্য টেবল, টেবিলের উপরে। তাহলে আফটার ড্রয়িং দ্য পিকচার পুট ইট অন দ্য টেবল। ইউ ক্যান অলসো সে পুট ইট অন দ্য টেবল আফটার ড্রয়িং দ্য পিকচার। ওকে, দিস ইজ অলসো কারেক্ট। অফিস পরিষ্কার করার পরে কাজ শুরু করো। কি হবে বলতো? অফিস পরিষ্কার করার পরে বলছে না, সো আফটার ক্লিনিং। যদি বলেন যে আফটার স্ক্রাবিং, তাহলেও হবে। স্ক্রাব মানে কি? মাজা, পরিষ্কার করা। সো আফটার ক্লিনিং দি অফিস, আফটার ক্লিনিং দি অফিস, অফিসটা পরিষ্কার করার পরে কাজ শুরু করো। কি হবে? স্টার্ট মানে কি? শুরু করো। স্টার্ট মানে শুরু করো, কাজ করা। স্টার্ট ওয়ার্কিং, আমরা কিন্তু স্টার্টের পরে ভার্ব প্লাস আইএনজি ইউজ করি। স্টার্ট ওয়ার্কিং, কাজ শুরু করো। স্টার্ট রিডিং, পড়া শুরু করো। স্টার্ট ওয়াকিং, হাঁটা শুরু করো। স্টার্ট রাইটিং, লেখা শুরু করো। হ্যাঁ, স্টার্ট, স্টপ এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি ইউজ করতে হয়। কেমন? স্টার্ট working. Okay, it's done. So after cleaning the office, start working. I can also say, যদি বলি যে start working after cleaning the office, এটাও হয়, no problem.
এবার আমরা দেখবো হচ্ছে হ্যাঁ, পড়ার সময় আমি টিভি দেখি না, মানে এতক্ষণ বলছি আগে পরে, এখন বলবো সময়, মানে একটার সময় আরেকটা, একটা চলার সময় আরেকটা। হ্যাঁ, লেটস ট্রাই। পড়ার সময় আমি টিভি দেখি না, হ্যাঁ, একই সময়ে আমি দুটো কাজ করি না। তাহলে ওয়াইল, ওয়াইল রিডিং পড়ার সময়, ওয়াইল রিডিং পড়ার সময় কি আমি টিভি দেখি না। আই আই ওয়াচ মানে আমি দেখি, বলছে দেখি না, তাহলে আই ডোন্ট ওয়াচ। আই ডোন্ট ওয়াচ আমি দেখি না, কি দেখি না? টিভি। আই ডোন্ট ওয়াচ টিভি, আমি টিভি দেখি না, রাইট। গাড়ি, আচ্ছা এখানে আপনি বলতে পারেন যে আই ডোন্ট ওয়াচ টিভি ওয়াইল রিডিং, ওটাও কিন্তু হয়, ওটা আরো সুন্দর হয়, বেশি ইউজ করা হয়। হ্যাঁ, গাড়ি চালানোর সময় আমি ফোনে কথা বলি না, তাহলে ওয়াইল ড্রাইভিং দ্য কার, ওয়াইল ড্রাইভিং দ্য কার, গাড়ি চালানোর সময় আমি কথা বলি না ফোনে। আই ডোন্ট টক, আমি কথা বলি না। আই ডোন্ট টক মানে আমি কথা বলি না। হ্যাঁ, ওভার দ্য ফোন, ফোনে। সো আই ডোন্ট টক, আমি কথা বলি না। ওভার দ্য ফোন, ফোনে কথা বলি না। আচ্ছা, জামাটা পরিধান করার আগে ধুয়ে নাও, এটা কি হবে ইংলিশটা কমেন্ট করে বলবেন আমাকে। আর রান্না করার সময় সাবধান হও, এটা কি হবে ইংলিশে কমেন্ট করে বলবেন। একটু হেল্প করে, সাবধান হও ইংলিশটা হচ্ছে বি কেয়ারফুল, তাহলে এটা কি হতে পারে কমেন্ট করে বলেন, কেমন? আর ক্লাসটা বুঝতে পারলে কমেন্টে ডান লিখবেন। আমার ক্লাস করতে ইচ্ছুক হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, কিপ লার্নিং এভরি ডে। আসসালামু আলাইকুম।